নমস্কার। আমরা সবাই চাই প্রতিদিনের কাজে আরেকটু বেশি এনার্জি পেতে এবং স্মৃতিশক্তিকে ধারালো রাখতে। কিন্তু বর্তমানের ব্যস্ত জীবনে ক্লান্তি আর মানসিক চাপ যেন কিছুতেই পিছু ছাড়ে না। আজ আমি আপনাদের সাথে এমন ৩টি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ নিয়ে আলোচনা করব, যা আয়ুর্বেদ এবং ভেষজ শাস্ত্রে যুগ যুগ ধরে আলোচিত হয়ে আসছে এবং বর্তমানে হোমিওপ্যাথিতেও এর উপযোগিতা প্রমাণিত হয়েছে। এই ৩টি ভেষজ হলো ব্রাহ্মী, অশ্বগন্ধা এবং জিনসেং। প্রথমে আমি চলুন বলি ব্রাহ্মীর কথা। ব্রাহ্মী কে বলা হয় মস্তিষ্কের খাবার। আপনি যদি প্রায়ই ছোটোখাটো বিষয়ে ভুলে যান বা মনোযোগ দিতে কষ্ট হয়, তবে ব্রাহ্মী আপনার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি এবং একাগ্রতা উন্নত করতে সাহায্য করে। বিশেষ করে যারা পড়াশোনা করে তাদের জন্য তো এটা আদর্শ একটা সাপ্লিমেন্ট। এরপর দ্বিতীয় যে ওষুধটি, সেটির নাম হচ্ছে অশ্বগন্ধা। এটিকে বলা হয় স্ট্রেস কমানোর জাদুকরী ভেষজ। অশ্বগন্ধা নামটি শুনে বোঝা যায় যে এটা শরীরে ঘোড়ার মতো এনার্জি দিতে পারে, কেননা অশ্ব কথাটা এর সঙ্গে যুক্ত আছে। এর প্রধান কাজ হলো শরীর ও মনকে শান্ত রাখা। আমাদের শরীরে যে স্ট্রেস হরমোন বা কর্টিসল, যার কমতি হলে আমাদের দুশ্চিন্তা হয়, সেটা কমিয়ে এটা আমাদের দুশ্চিন্তামুক্ত করে এবং রাত্রে ভালো ঘুমে সহায়তা করে। এছাড়াও এর অনেক নানা রকমের আরও গুণ আছে। এরপরে বলি জিনসেং। জিনসেং হচ্ছে তাৎক্ষণিক শক্তির একটি বড় উৎস। এটি বিশ্বজুড়ে এনার্জি বুস্টার হিসেবেই পরিচিত। যখনই আপনার শরীরে খুব ক্লান্তি বোধ হবে, মনে হবে কোনো কাজে আপনি এনার্জি পাচ্ছেন না, তখন জিনসেং শরীরে ইমিউনিটি বাড়াতে এবং তাৎক্ষণিক স্ট্যামিনা দিতে যথেষ্ট সহায়তা করবে। তবে একটা কথা মনে রাখা ভালো বন্ধুরা, আমি কিন্তু কোনো ডাক্তার নই। আমি কেবল এই ভেষজগুলোর প্রচলিত গুণাগুণ আপনাদের কাছে তুলে ধরছি। প্রত্যেকটা শরীরের গঠন আলাদা, তাই এই সাপ্লিমেন্টগুলো আপনারা ডায়েটে যোগ করার জন্যে যদি ব্যবহার করতে চান, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। বিশেষ করে আপনি যদি গর্ভবতী হন বা বাচ্চা মানে একদম শিশুও হয়, তাহলে তো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিতই। আর আপনি যদি কোনো জটিল রোগের ওষুধ খান, তাহলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো কিন্তু খাবেন না। আমি এগুলোকে হোমিওপ্যাথি মাদার টিংচার হিসেবেই ব্যবহৃত করতে বলছি, যদি এগুলো আয়ুর্বেদিক টিংচার হিসেবেও ব্যবহৃত হয়, আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও। তো যাই হোক, এই কথাটা আমার সাপ্লিমেন্টের প্রসঙ্গ এলো বলেই আমি এই কথাগুলো সব বললাম, যেগুলো ভালো ভেষজ, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। আমি বলতেও সেটা পারি না। শেষমেশ এটা বলতেই হয় যে প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে সুস্থ থাকার চাবিকাঠি। সঠিক খাবার, ব্যায়াম আর এই ধরনের ভেষজের সঠিক সমন্বয়ে আমরা আরও উন্নত জীবন পেতে পারি, এটা জেনে রাখবেন। আর শেষমেশ এটা বলি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস পাশে থাকবেন।